गुड मर्निंग तुम्हारे सबाइके आरो एक नतून सकालेर अनेक शुभेच्छा और नतून एक ब्लगे अनेक स्वागत। आज होच्छे शनिवार अनेकगुलो दिन पर किन्तु आज के कैमरा हाथे निलाम ब्लग करार जोन्नो। पुरो एक हफ्तार रेस्ट निয়েছি। तो তোমরা তো অনেক পরে পরে ব্লগগুলো পেয়েছো তাই জন্য বুঝতে পারছো না। পুরো এক হপ্তাহ আমি ব্লগ করিনি, রেস্ট নিয়েছিলাম। আজকের হচ্ছে এই রান্না বান্না হয়ে গেছে, ফুল তুলতে এসেছি। এই যে ফুল তুলে পুজো করে তারপর আজকে বাজারে যাব। কি ব্যাপার না ব্যাপার একটু রিলসে পরে বলছি, হ্যাঁ সঙ্গে থেকো। তো বন্ধুরা এই যে আমার পুজো হয়ে গেছে। আসলে ঠাকুরের গান চালিয়েছিলাম মোবাইলে, দিয়ে পুজো করেছি, ওই জন্য তোমাদের পুজো দেওয়ার সময় দেখাতে পারলাম না। পুজো দেওয়া হয়ে গেছে। মা লক্ষ্মী রান্নাবাড়ি কিন্তু সব হয়ে গেছে। আর ওই যে পটলের তরকারি হচ্ছে আর ভাত হচ্ছে, আরও কাঁচকলা বাটা আরে করার কথা ছিল কিন্তু যেহেতু আমি থাকবো না ওই জন্য এক তরকারি হচ্ছে। আর এই যে চা খাই, সবার চা খাওয়া হয়ে গেছে, আমার আর মায়ের বাকি আছে। চা খাই। আমার গুড মর্নিং বলুন। অনেকদিন পর গুড মর্নিং বলছি। আর সবাই তোমরা কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ অনেকদিন পর বলুন। অনেকদিন পর মুটকি মাসি আবার এসেছে। এখন সব ঢিলা ঢালা হয়ে গেছে। এই যে এক কাপে চা নিয়ে নিয়েছি, এই যে এক কাপে চা নিয়ে নিয়েছি, দুজন মিলে খেয়ে নিই। আমি তো চা খাই না, শুধু একটু এক চামচ দেবো কোনো পরে। একটা বিস্কুট খাই, খেয়ে দে। আজকে টিফিনে গোলা রুটি করবো, গোলা রুটি খেয়ে দেখো দেখো পড়বেই। তোমার এটা পড়বেই মা, আমার জন্মগত রোগ। যা খাই আমার গায়ে পড়েছে, আপনারও পড়েছে, মায়েরও পড়েছে। চায়ের কাপে, অবশ্য মায়ের চায়ের কাপে আমার পড়বেই। আমি খাবার খাই আর যা খাই আমার গায়ে পড়বেই, এটা হচ্ছে আমার জন্মগত রোগ। যাই হোক, আমি আর ও যাবো বাজারে। রবিবারের কাজটা আজকে ছেড়ে নিচ্ছি, খালি রবিবারে অত হ্যাপা হয় না। রবিবারে যা হাঁপা হয় সে বলার মতন না। দেখো না মুখটা শুকিয়ে একটু গানিয়ে গেছে, হবে না? সেই কালী পুজো থেকে বাবাটা হাত ভালো মানুষ গো, সকালবেলা কাজকর্ম সবকিছু করবো। কি সুন্দর আছে না জীবন, সুন্দর। ঢুকলেও না কিছুই না। যেদিন মারা যায় আমার বাবা, সন্ধ্যেবেলাতে আমার বাবা লাইট লাগানোর কাজ করেছে। পরে তো আগের দিনই এসেছিল ব্যাঙ্গালোর থেকে। ওই সন্ধ্যেবেলা জ্যামুদের হাতে হাতে লাইট ফাইট লাগিয়েছে। পুরোনো একটা চেম্বার ছিল, মানে চেম্বার ছিল পটি রুম, ওটাকে ভেঙেছে, হাতাহাতি কাজ করেছে। তো চলো, হ্যাঁ তোমাদের বলতে বলতে থেমে গেলাম। টিফিন আজকে পরোটা করবো, না সরি মাথা গন্ডগোল হয়ে গেছে। গোলা রুটি করবো, চালের গুঁড়ো ময়দা দিয়ে গোলা রুটি করবো। আর বর কেটে দিয়েছে ঝিরিঝিরি করে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে গোলা রুটি করবো। ওটা খেয়েও যাবো আর বাবাও নিয়ে যাবে। বাবাকে দুটো দিয়ে দিই মাত্র। অপর দিয়ে একটু জোয়ান দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম জোয়ান। গরমকালে তো পেছনে এই গাছগুলো খুব কাজে আসে, মানে ছাওয়া দেয়। কিন্তু শীতকালে ছাওয়াটা দিলে তখন আমার ঘর ঠান্ডা বরফ হয়ে থাকবে। ওই জন্য বরমশাই গাছগুলো কেটে দিল যাতে দেওয়ালটায় রোদ্দুর পড়ে। প্রথমে দুটো করে নিয়েছি, বাবাকে দিয়ে দিয়েছি। আর এই যে এটা আবার বরকে দিই, ততক্ষণ খেতে থাকুক। ঠিক আছে, খেয়ে দে। এই রেডি হয়ে নিয়েছি, চলো। ও বেরিয়েই গেছে। হ্যাঁ ওমা এলাম। হ্যাঁ ও বাইক নিয়ে আসুক পিছনে, আমি একটু এগিয়ে যাই। পথে রাস্তায় ফুলগুলো পড়ে কি সুন্দর না।
দুধারেই আছে, এই দেখো এই খালটাতে তো ভর্তি পুরো। তোমরা কতটা কি দেখতে পারবে জানি না, এই যে পুরো ভর্তি ফুলগুলো। না না, এই যে মাছ নেওয়া হয়ে গেছে, পালং শাক নেওয়া হয়ে গেছে। বিশাল বড় মার্কেট, ওই জন্যই এখানে আসা। আবার কি নিচ্ছ? চারিদিক মার্কেট। একটু শাক দেখে দেখে নাও। 40 টাকা করে। হ্যাঁ, অল্প নিচ্ছি। 3 সপ্তাহ মানে 2 সপ্তাহ বাজারে আসা হয়নি। বাবা যে সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি, এই বাজারে আসা হয়নি। আমাদের আশেপাশে বাজার থেকেই কেনা হয়েছিল। এবারে 3 সপ্তাহ পর এসেছি বলে একদিন ব্যাগ ভরে বাজার করা হয়েছে। তোমাদের ব্যাগটা আমরা দেখাচ্ছি। কেনাকাটি হয়ে গেছে, এবার শুধু বাড়ি যাবে। বড় ব্যাগ ভরে বাজার নিয়েছে, এখানে আছে, ওখানে আছে। রবিবারে বাজার করে অনেকটাই লাভ, মানে শনিবারে বাজার করে অনেকটাই লাভবান হলো, কারণ রবিবার যে ছাপা হয় ব্লক করতেও পারি না, ওই জন্য শনিবার বাজার হয়ে গেছে। এবার কি কি বাজার আনলাম দেখিয়ে দিই। হ্যাঁ, অনেক বাজার নিয়েছি, অনেক 2 সপ্তাহের বাজার। টাটকা একদম পালং শাক, মূলো শাক, আর ওখানে আছে পেঁয়াজ কলি। মাছের জায়গা তোলো না, আরে মাছের জায়গাটা তোলো, কেনা হয়ে গেছে। যে বলছে আর পদ্মা লাগবে, সরাও। পাশে বিক্রিতে দাও 10 টাকা করে কেজি মূলো কেটে এনেছে। দেখো, ভোলা মাছ আছে, কুচো চিংড়ি আছে, আর কুচো মাছ আছে, চুনো মাছ। ও মাকে মাছটা ধুয়ে দিক, মা হচ্ছে ভেজে রেখে দেবে। আর তোমাদের দেখায় কি কি এনেছি। কয়েদ বেল, এখনই একটা মাখা করব। এর মধ্যে আছে ধনে পাতা, আদা, বাবারি প্রচুর সবজি এসেছে, বাঁধাকপি, লঙ্কা, সিম, ফুলকপি, পেঁয়াজ 3 আমলকি, লাউ, এই যে ফুলকপি আর একটা আছে, আর হচ্ছে এই যে 8 কেজি আলু। এই হচ্ছে আমাদের সারা সপ্তাহের বাজার, বুঝলে। এগুলোকে এবার আর আছে, হ্যাঁ, তেঁতুল। ওই কুচো মাছ যেহেতু এনেছে টক খাওয়ার জন্য তেঁতুল। সবজিপাতি সব গুছিয়ে সেট করে রাখতে হচ্ছে, কারণ ধনেপাতা অনেক এনেছি। এবার এমনি রেখে দিলে না ধনেপাতা অনেক নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায়। ওই জন্য এই যে এয়ারটাইট কন্টেনারে করে কিছু রেখে দেবো, আর যতটুকু ধরে ততটুকু এর মধ্যে রাখবো, বাদবাকি যেমন রাখি তেমনিই রাখবো। আর এগুলো লাস্টে ইউজ করবো, ভালো থাকবে। তাহলে একদিন ধনেপাতার চাটনিও করবো, ভাবছি অনেক ধনেপাতা এনেছি। এই যে যেগুলো ফ্রিজে ঢোকানো যাবে সেই সবজিগুলো এর মধ্যে করে রেখেছি, আর শাকগুলো বাইরেই থাকবে। আজকে সিসিরে রেখে দেবো, রাত্রিবেলা টাটকা থাকবে। সবজিপাতি, হ্যাঁ, সবজিপাতি গুছিয়ে আমি রেখে দিয়েছি, যেখানে যেটা রাখার, ফ্রিজে যেটা রাখার রেখে দিয়েছি। আর শাকপালাগুলো এই যে জানালায় রেখে দিয়েছি। আর ও হচ্ছে মাছ ভাজছে, ও মাছ ভাজতে ভাজুক, আমি ঘর দরগুলো ঝাড় দিয়ে স্নান করবো। স্নান করে তারপরে কয়েক বেলটা মাখবো। আজকে একটা মাখবো, কালকে 2টো খাবো। মা বলছে হেভি খেতে। আর এই যে ভোলা মাছ ভাজা হয়ে গেছে। ভোলা মাছের পিসগুলো সেই হয়েছে, মনে হচ্ছে সেই রুই মাছের পিস, রুই মাছের পিসের মতন হয়েছে। বড় বড় ভোলা ছিল তো। ভোলা মাছ ভাজা, আর এই চিংড়ি মাছটা ভাজলে হয়ে যাবে। আর এই হচ্ছে চুনো মাছ। ঘড়ির কাঁটা একটার ঘরে। কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে শ্যাম্পু করে স্নান করলাম। আর এই যে একটা জিনিস আমার সাথে হয়েছে, তোমাদের দেখানো হয়নি। আমার ঠোঁটের মাঝখানে দেখতে পাবে কিনা জানি না, দেখো, দেখতে পাচ্ছ? এই যে এটা দেখতে পাচ্ছ?
এইটা হচ্ছে একটা ফুসকুড়ি হয়েছিল, ফুসকুড়ি থেকে কখন কিভাবে ফেটে ফুটে আস্তে আস্তে বাড়তে বাড়তে বেড়েই যাচ্ছে। না হাঁ হয়েছিল, সব সময় ঘন্টায় ঘন্টায় বোরোলিন লাগাচ্ছি যাতে জায়গাটা ড্রাই না হয়ে যায়, আরও ফেটে না যায়, কিন্তু শুকনো হচ্ছে না। আমি ঠিকভাবে কথাও বলতে পারছিলাম না, খেতেও পারছিলাম না। হয়েছিলটা কি, যেদিন আমার বাবার আসপান্না ছিল সেদিনকার খেতে গিয়ে জিভের মধ্যে খুব জোর কামড়ে দিয়েছিলাম, মানে খুব জোর মানে খুব খারাপভাবেই কামড়ে দিয়েছিলাম, একদম জিভের ডগাটা দুফালা হয়ে গেছিলো। এই জিভ আমি দুদিন না 3 দিন আমি কথাই বলতে পারছিলাম না, সারাক্ষণ মুখটাকে এমন করে রেখে দিতাম, এদিকে ঠোঁটে ব্যথা এদিকে জিভে ব্যথা, খেতেও পারতাম না, কারোর সঙ্গে কথাও বলতে পারতাম না। এখন যাই হোক জিভের ব্যথাটা কমে গেছে, কিন্তু এই ঠোঁটটা আমাকে বড্ড সমস্যায় ফেলে দিয়েছে। একটা শরীরের মধ্যে কোথাও কিছু হয়ে থাকলে কারি বা ভালো লাগে, আর কোথাও যখন কোনো জিনিস হয় তখনই বোঝা যায় শরীরের সেই অঙ্গটা কত কাজে লাগে, তাই না? তো যাই হোক, পরে এখনও চান হয়নি, ও চান করবে, তারপরে গিয়ে খাবো। প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, সে কী পরিমাণ হেয়ার ফল হচ্ছে সেটা মানে তোমাদের বললে বোঝাতে পারবো না। তোমরা আশা করি দেখলে বুঝতেই পারছো যে সামনেটা কীভাবে ফাঁকা হয়ে গেছে, একদম তাক পড়ে গেছে, সামনে এত চুল উঠেছে, মানে গোছা গোছা চুল উঠে যাচ্ছে, গোছা গোছা। এটা হওয়ারই, টাইফয়েড হয়েছিল তো, আবার থাইরয়েড আছে ওঠারই। তো চলো, তোমাদের রান্নাটা কী হয়েছিল সকালে দেখাইনি, দেখিয়ে খেতে বসবো। আম্পু আসো চট করে। তো এই যে এর মধ্যে আছে ভোলা মাছ ভাজা, তলাটাতে কি আছে, এই যে ভোলা মাছ ভাজা, এর মধ্যে আছে চুনো মাছ ভাজা, এর মধ্যে আছে চিংড়ি মাছ ভাজা, আর এই হচ্ছে আমাদের ডিম ভুজি দিয়ে পটল আলুর তরকারি, একবেলারই তরকারি, এই জন্য অল্প একটু, এখনই খেলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এক জায়গাতেই দিয়ে দিন ওর আমার তরকারি। খেয়ে দেয়নি, তারপরে একদম জমিয়ে কয়েক বেলটা মাখবো। ভালো হয়েছে? ভালো কি করে মাখবো? দুধ চান্ত স্বাদ হয়েছে। চুমু ধনে পাতাটা দিতে আরো। দুটো চিংড়ি মাছ ভাজাও নিয়ে নিয়েছি, এই যে একদম মেখে, খুন মোবাইলটা পড়ে যাচ্ছিল, এই মেখে চুকে যে খেয়ে নেবো। মা আসুক। ও পুরো পাকা, বলো? এটা চামচ দিয়ে চেঁচে বার করে দেবো, দাঁড়াও। আমি করছি, আমাকে দাও চামচ দাও। আমাকে এটা দাও না, এটা চেঁচে মিষ্টি নাকি দেখি। হেভি পারফেক্ট। টক মিষ্টি। আমার ঠোঁটটা আবার কিছু হয়ে যাবে না তো গো? তাও তো ঠিক। মিষ্টি এই দেখো, আমার ঠোঁটটা যদি কিছু হয়ে যায়, বাবা মাম্পু বুঝতে পারছো, ব্যথায় মরে যাবো। আমার তো লোক নেই, তোমরা খাও কি না? বাবা তোমরা খাও গে, মা বেটা টক খেলে আমার এখানটা ভিজে যাবে, অনেক কষ্টে। খুব মিষ্টি দেবো। কেমন? রকম এই যে নিয়ে চলে এসেছি। কেমন লাগছে মা? বলি ভালো লাগছে? দারুন, টকটা লাগছে না, চিনি দিয়েছে তো, তখন আমি খেতে পারতাম না, এই ঠোঁটের জন্য। হেবি সুন্দর মেখেছে, টক জিনিস দেখা ভালো লাগে না। দারুন, একদম গাছ পাকা বেলি। জিভে জল আসছে? জিভে জল আসলে হাঁ করো।